কালকে একটা মাছের রেসিপি করেছিলাম বন্ধুরা, খেতে যা সুন্দর হয়েছিল কি বলবো। তোমাদের দাদাভাই বলছিল গা হাত পা একটু ব্যথা ব্যথা করছে, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে জানো তো। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, দেখি আজকে দুপুরের খাবারটা এইভাবে করে দেখি একটু বা মুখে রুচি আসে কিনা। মুখেও রুচি নেই দাদাভাই বলছিল। তার জন্য এখানে দেখো জ্যান্ত মাছই তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এইভাবে রেস্টে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর শুকনো কাঠখোলার মধ্যে এখানে বেশ 2 চামচ মতো কালো জিরে দিয়েছি, সাথে দিয়েছি 2 চামচ সাদা জিরে। আর ভালো করে এটাকে ভেজে নিয়েছি যতক্ষণ না কালো জিরের একটা গন্ধ বেরায়। কালো জিরের কিন্তু একটা সুন্দর গন্ধ বেরায় ভাজলে দেখবে। আর তারপরে দিয়ে দিয়েছি বেশ 8-10 কোয়া মতো রসুন, সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমি ওখানে লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি, বেশি ঝাল হয়ে যাবে তার জন্য কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি কিছুটা ধনেপাতা। একসাথে কাঠখোলায় ভালো করে নেড়ে এবারে কিন্তু আমি এটাকে শিলপাটাতে বেটে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজবো কারণ তাহলে মাছটা খেতে একটু বেশি টেস্টি হবে। তার জন্য জ্যান্ত মাছ সবসময় তো হালকা ভেজেই খাই, কিন্তু এই রেসিপিটাতে কিন্তু একটু বেশি করে ভাজলেই খেতে ভালো হবে। আর এদিকে দেখো শিলপাটাতে আমি কিন্তু যে মশলাটা করলাম সেই মশলাটা বেটে নিচ্ছি। কালো জিরে একটু মশলা, মানে কালো জিরে বা সর্ষে এগুলো কিন্তু শিলপাটাতে বাটলেই ভালো হয়। তার জন্য কিন্তু আমি এগুলোকে শিলপাটাতেই ভাজি। আর এদিকে মশলা বাটতে বাটতে আমার কিন্তু দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে একটা পেঁয়াজকে একদম গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা যাবে, কাঁচা গন্ধটা, ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভাজা যাবে বন্ধুরা। পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই ওই ভাজা যে কালো জিরে রসুন লঙ্কা ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটা ছোট্ট টমেটোকে বেশ লম্বা লম্বা করে দিয়ে পরিমাণ মতো ও লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর কোনো মশলাই আমি এর মধ্যে দেবো না। এবার বেশ ভালো করে একটু কষিয়ে নেবো, খুব বেশি কষাবো না কারণ আমার এখানে ওই মশলাটা কিন্তু কাঠখোলা ভাজাই ছিল। তার জন্য এবার আমি এখানে জল দিয়ে দেবো। জলটাও কিন্তু খুব বেশি দেবো না, একটু গামাখা করে এই ঝোলটাই ভালো লাগবে। আর মাছটা যেহেতু একটু কড়া কড়া করে ভেজেছি তার জন্য কিন্তু মাছটা একটুখানি বেশ ডুবু জল দেবো, যাতে এই পুরো মাছটা একদম ঝোলের মধ্যে চুবিয়ে যায় আর মাছটা বেশ একটু নরম নরম হয় তার জন্য। আর দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। জাস্ট বন্ধুরা দারুণ হয়েছিল। রেসিপিটা ভালো লাগে একবার কিন্তু একটু ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কীরকম হয়েছে আমার এই নতুন রেসিপিটা। ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো। চলো টাটা, আবার দেখাবে তোমাদের সাথে।